নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পনির ভুজি। পনির ভুজি এমন একটা রেসিপি যেটা রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে। আমাদের প্রতিদিন একটা চিন্তা থাকে রুটি দিয়ে কি বানাবো, তো এটা অবশ্যই ট্রাই করতে পারেন এবং খেতে তো অসাধারণ হয়। তো প্রথমে পনির ভুজি বানানোর জন্য একটা কড়াই নিয়ে নেব, ননস্টিকের প্যান নিয়েছি। এবার তাতে অল্প সাদা তেল দিয়ে অল্প বাটার দিয়ে দেব। এবার এটা গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ। একটু নেড়ে নিয়ে তারপর গোটা জিরে দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর করে এটা ভেজে নিতে হবে। এবার আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার সব শুদ্ধ ভালো করে ভেজে নেব। এবার যে টমেটো কুচি করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেব এর মধ্যে। এবার হলুদ দেব আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার দেব, যাতে কালারটা ভালো আসে। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। এবার রোস্টেড বেসন দিয়ে দেব। বেসনটাকে আমি শুকনো কড়াইয়ে একটু নেড়ে নিয়েছি। বেসনটা অবশ্যই দেবেন। বেসনটা দিলে গ্রেভির যে ঘনত্ব বা গ্রেভির যে থিকনেসটা খুব ভালো আসবে, তাছাড়া একটু ছেড়ে ছেড়ে যাবে। এবার কাসুরি মেথি দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে। একটু জল দেব, জলটা অবশ্যই গরম জল দেব। জল আমি আগেই গরম করে রেখেছি, সেই গরম জল একটু একটু করে দিয়ে কষবো। দেখুন তেলটা কেমন ছেড়ে এসছে মশলা থেকে, আর টমেটোগুলো বেশ সুন্দর গলে গেছে। এবার যে পনিরটা আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দেব। এখানে আপনারা পনির গ্রেট করেও দিতে পারেন বা বাড়িতে দুধকে লেবু বা টক দই বা ভিনিগার দিয়ে দুধটা কেটে যে ছানা সেটাও দিতে পারেন। ফ্রেশ হলেই হবে, তাহলেই খেতে সুন্দর লাগবে। তো এবার এটা দিয়ে ভালো করে একটু কষে নেব। কষে একটু ঢাকা দিয়ে কষবো। ঢাকা দিয়ে দিয়ে একটু কষা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দেব। খুব বেশি জল দেব না, কারণ এখানে সিদ্ধ হওয়ার কিছু নেই। পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব আর ধনেপাতা কুচি দেব। এবার সব শুদ্ধ মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। এটা একটু কুক হবে। দেখুন জলটা অনেকটাই কমে এসছে। এবার গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আরেকবার ঢাকা দিয়ে দেব। আরও একটু জলটা কমে এলে গ্রেভিটা এরকম হবে তখন রান্না একদম তৈরি হয়ে যাবে। এটা পরিবেশনের জন্য একদম তৈরি। খেতে খুব ভালো লাগে। ডিনারের সাথে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।